ভাই রে ভাই, আজকে আপনাদের ভাইয়া আমার রান্নাঘরে এসেছে। আমার কি সৌভাগ্য! তো দুজনে মিলে লুচি ভাজতেছি, দেখে মনে হচ্ছে অনেক কাজ করতেছে, আসলে তা নয়, একটা রিলস তৈরি করতেছিলাম। তো রাত্রে এখন আমরা ডিনার করব। তো আমি তো অলরেডি বসে পড়েছি, পেটুক মানুষ, কারণ সারাদিন অফিস করে এসে এখন মানে তাড়াতাড়ি না খেলে আসলে শুয়ে পড়তে হবে। আবার অফিস আছে, তো ওই যে কি নিয়ে আসছে আমার বউ। আজকে হলো ইলিশ মাছ আর নতুন একটা my ফুলকপি আর God! ইয়ে দিয়ে ও, মূলা দিয়ে। নতুন ফুলকপি, তার মানে কি গাছ থেকে পেরে আনে? নতুন না, মানে এরকম কেউ আচ্ছা, আচ্ছা। করে না, মানে আমি খাইনি কখনো ফুলকপি দিয়ে। ও ফুলকপি দিয়ে ইয়ে কি বলে, আচ্ছা আচ্ছা, ইলিশ ফুল মাছ। হ্যাঁ, সেটা বলো যে আজকে নতুন একটা রেসিপি করা হয়েছে, সেটা বলো। নতুন একটা রেসিপি করা হয়েছে যে ফুলকপি দিয়ে ইলিশ মাছ, হ্যাঁ, Yes. সেটাই আর কি। তো সেটাই জন্য সেটাই ফট করে ও বোঝাচ্ছি, নতুন বলে কথাটা ফেলছে। মানে অন্য বলে ফেলছি। স্লিপ অফ টাং। এই যে এখন গরম। একটু দেখাচ্ছি আমি। এখানে এই রাখছো? যে আমি রাখিনি, তুমি রাখছিলা। এই যে পৃথিবীতে মানুষের সব দোষ নিজে নিয়ে নিলে হ্যাঁ, খুশি সংসার সুখে হয় কিভাবে জানেন? চুপচাপ থাকবে। যদি আপনি সবকিছু দোষ নিজের ঘাড়ে নিতে পারেন, কেউ কিছু বলে চুপ করে থাকবেন, সংসার সুখের আজকে আমি ইয়ে দিচ্ছি। মানে সংজ্ঞা Formula, সংজ্ঞা 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 সংসার, একটা সংসার সুখের হয় সুখের এইভাবে। একটা ফর্মুলা নাকি? হ্যাঁ। হুম। তো একটা সংসার সুখে হওয়ার আমি দিচ্ছি, টিপস দিচ্ছি যে একটা সংসারে শান্তি সুখ কিভাবে বজায় থাকে। যদি কেউ কিছু বলে চুপ করে থাকতে হবে, কেউ কিছু হ্যাঁ বললে হ্যাঁ বলতে হবে, না বললে না বলতে হবে, তাহলেই হলো মানে টিকে থাকবে। হ্যাঁ, সবকিছু আর কি ভালো হবে আর কি। হ্যাঁ। হ্যাঁ, হাঁ সঙ্গে হাঁ, হ্যাঁ হ্যাঁ বলে, হ্যাঁ কোনো কিছু বলে হ্যাঁ, একেবারে না, না। এদিকে চলে আসো। তো এখন ইলিশ মাছ, ও ধোঁয়া গরম উঠতেছে। গরম ধোঁয়া। গরম গরম ধোঁয়া উঠতেছে। আর এই হলো থালি। এই যে থালি, স্বর্ণের থালি, স্বর্ণের থালা। আর স্বর্ণের হচ্ছে বলে যে বাংলাদেশে হচ্ছে স্বর্ণ, স্বর্ণ মাছ, মাছ হচ্ছে কি স্বর্ণ মাছ, মানে স্বর্ণের মতো কি ইলিশ মাছ। তো স্বর্ণ থালা, স্বর্ণ মাছ, স্বর্ণ মাছের ডিম, আর নতুন কপি, যে বললো প্রথমে নতুন কপি, নতুন কপি, নতুন recipe। মানে একটা যদি যদি একটু ভুল হলো ওটা ধরে নিল। হ্যাঁ হ্যাঁ জনাব। মানে নতুন রেসিপি না হলে নতুন কপি, তাই না? Yes. নতুন কপি দিয়ে স্বর্ণের থালি, স্বর্ণের থালি দিয়ে ভাত, স্বর্ণের থালি দিয়ে ভাত, আর সংসার সুখের হয় চুপ করে থাকলে, থাকলে হ্যাঁতে হ্যাঁ হাতে বলা, হ্যাঁ, নাতে না বলা। আরে ভাই, তাহলেই হয় এটা, সংসার সুখের। আরে ভাই, এটা তো সবাই জানে। পুরুষ মানুষ হেতে হ্যাঁ নাতে না বললে ঠিক, তাইলে সুখের হয়। আহা হা। মেয়ে মানুষের যে কণ্ঠ, আমি তো কথাই বলতে পারি না। এই শুনো, এই যে ভিডিও করতে সবাই দেখতেছে, এখন সব পুরুষরাই কিন্তু বলবে যে কার তা তো গলাটা বলবেই। বেশি চলে। নো, শুনো, কেউ কেউ একটা সাধারণ কথাই হয়তো জোরে বলতেছে, আর ভয়েস ওভার জোরে না বলে ভিডিওর কথা আমার শুনতেই পাবে না। তোমার মতো ফুসফুস করে কথা বললে হবে না। তো কই, আমি তো, আমার তো কণ্ঠ শুনতেছে না। আমি তো বললাম তুমি যে যে মেয়ে মানে সংসার সুখের আমি চুপচাপ তাহলে এইভাবে থাকা, কথা বলবো, তার মানে কি তুমি তো এইভাবে বলতে কথা বলবো। তো যাই হোক, এখন খেতে বসেছি আর এই আর কি। ঠিক আছে, আমাকে যথেষ্ট পরিমাণে অপমান করা হয়েছে এখানে আনে। অপমানের তো বাসটা তো আগেই মারে দিছে যে সংসার সুখে চুপ থাকলে, চুপ থাকলে সংসার সুখে, তার মানে তা আমি তো বাসটা আগে মারে। আর আমি তো ডিরেক্ট বললাম, সে কিন্তু কি শোনো, বললো? তোমাকেও তো আস্তে বলছি, করে কথাটা, তোমাকেও তো বলছি, কথাটা স্লো, তুমিও হাতে হ্যাঁ নাতে না বলবা, আমিও হাতে হ্যাঁ নাতে কথাটা বলবো। স্লো ছাড়ে দিল। যখন আমি বলবো যে আমার হলো এখন এইটা শপিং করতে যাবে, একটু টাকা দরকার, তুমি বলবা হ্যাঁ। হ্যাঁ, যখন তুমি হ্যাঁ, হ্যাঁ, আর যখন হলো তুমি বলবা যে এখন আমি একটু আমার জন্য একটু বিরিয়ানি রান্না করে দাও তো, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, আমি এটা আনে দিচ্ছি, এটা রান্না করে দাও তো। কতদিন বিরিয়ানি খাই না, বিরিয়ানি রান্না কতদিন আমি খাই না। বলবো কি, আচ্ছা, আপনার হ্যাঁ, জি। না না না, আমরা তো ম্যাক্সিমাম যে কোনো ভিডিও করলে তো মানে খাওয়া দাওয়া করলে আপনারা দেখছেন কতদিন বিরিয়ানি খাইছে, বিরিয়ানি দেখাইছে, দেখাই না বিরিয়ানি ভিডিও দেখাইতে পারছে? ভিডিও দেখাই না। যখন বিরিয়ানি খাবার তখন বিরিয়ানি খাওয়ায় না। শুনো, কবে কোন কালে খাইছি মনেই পড়ে না। এরকম ধরনের বলে না ওই যে, আর বাজে কথা মনেই বলতে পড়ে না। পারছি না। এই ধরনের যার পিছনে সারাক্ষণ
এখন আমাকে পরিশ্রম, ভাবতে হচ্ছে সবকিছু দিয়ে দিয়েও যাকে কবে যার মন খাইছি, পাওয়া যায় না তার সঙ্গে আর কি তারিখটা বলবো। একটু চিন্তা করতে হচ্ছে, ঠিক আছে, আর আমিও চিন্তা করে চিন্তা বের করি করতেছি কবে আমাকে যে কবে শপিং খাওয়াইছিল। করাইছিল। এটা তো আপনার দেখি যে কি স্বর্ণের আর ভিডিও বলবো। দেখেনি, পাবলিক স্বর্ণের ভিডিও দেখেনি, তুমি কি কি ব্যাসলেট ট্যাসলেট দেখলা, গোপন তত্ত্ব ওগুলো ফাঁস, তো সব শো অফ করা, কোথায় সোয়াব। শো অফ করা আমি একটা দোকানে করছি। গেলে শুনেন, এখন একটা দোকানে গেলে যদি 10টা জিনিস একটা কিন্তু নিতেই হয়, নাহলে দোকান থেকে বের করে দিবে, আর ঢুকতে দিবে না। তাই বলবে যে এরা নাকি? তাহলে কিছু না কিছু তো অবশ্যই খেয়ে নিয়েছে। ওরে বাবা, হুম। তাই নাকি? তুমি এত Proof। কিছু নিতে পারো? আমি তো ওইটাই বললাম যে তুমি যদি আমাকে বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি তো ভিডিও দেখতেছে না পাবলিক, তুমি তো রান্নার ভিডিও দেখাচ্ছ, রান্নার ভিডিও কিন্তু আমি এইটা তো ভিডিও, অবশ্যই তুমি বিরিয়ানির দেখাচ্ছ। ভিডিও হ্যাঁ, আমি এটা শেয়ার করো। তুমি করিনি। তুমি মাংস দেখাইছো, মাংস খাইছি, মাংস করিনি। দেখাইছো, কিন্তু বিরিয়ানি খাওয়াই না। বিরিয়ানির ভিডিও আমি করি না, আমি করি না আরে বিরিয়ানির যাই হোক, ভিডিও। এখন ঝগাঝাটি ঠিক করলে আছে। ঝগাঝাটি অনেক বাড়তে থাকবে। আমার পেট এখন চোঁচো করতে ইঁদুর দৌড়াচ্ছে, হ্যাঁ। এখন আমাকে খেতে হবে, কোনো কিছু করার ঠিক নাই। আছে, আমি তো বুঝতে পারলাম। তো আপনারা তো দেখলেন যে একটা সংসারে আসলে চলাফেরা করতে গেলে কত হ্যাঁ। কিছু মেনটেন আর করে চলতে কত কি হয়, শান্তির, আর সুখের ছেলেদেরকে সংসার হয় এইভাবেই। এইভাবে থাকতে হয়, এইভাবে থাকতে হয়, ছেলেদেরকে এইভাবে থাকতে হ্যাঁ, হয়। আর মেয়েদেরকে কি বলতে হয়? করে করে ছেড়ে দিবে। ঠিক আছে, হুম ওকে, হুম ভালো থাকুন, ভালো থাকুন। ওকে জি, হুম হুম ভালো থাকিए, হুম अच्छा रहिए, হুম জিত रहिए। হুম ওকে, তো আজকে এই পর্যন্তই নাকি? হুম। আহ, এখন ওই টিপস আছে কিভাবে মুখ খোলাতে হয়, তো সব টিপস তো এখন একবার দিলে হবে না, তো এখন কু 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 কু, তো রাতে ঠিক আছে, ওকে, তো রাখি আজকে, ওকে। আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে সবজি নিয়ে আসছে। তো ও মেট্রো থেকে নামার পরে ওখানে বাজার পায়, তো ওখান থেকে বাজারটা নিয়ে আসে। তো মোটামুটি একটু চিপ দামে পাওয়া যায়। আর পাড়ার মধ্যে কিনতে গেলে যে বাজারগুলো, সেখানে একটু দাম বেশি পাওয়া যায়। তো ওই জন্য ওখান থেকে একবারে কিছু সবজি নিয়ে আসে। তো আজকে ফুলকপি নিয়ে আসছে, ফুলকপি খাওয়া হয়নি, এবার প্রথম ফুলকপি নিয়ে আসছে, মানে শীতে। কারণ শীতের ফুলকপির একটা আলাদা স্বাদ। মূলা নিয়ে আসছে, গাজর আনছে, গাজরটা খেতে হবে, কাঁচাই খাবো সেই জন্য আনতে বলছি। পালং শাক আনছে। আর ফ্রিজের মধ্যে আমি ইলিশ মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখছিলাম ম্যারিনেট করে, তো সেটাই এখন নিয়ে আসতেছি। নিয়ে আসে এখন দেখি রান্না করব। আর কি করা যায়, যদি ভাজতে বলে ভাজবো, আপনাদের ভাইয়া যদি বলে। তো এখন সেটাই আর কি, আগে থেকে মেখে রাখলে মাছটার আর কি টেস্ট অনেক বেড়ে যায়। তো আমি এই জন্য অনেক আগে মেখে রাখছি। আর এখন এই যে রান্না করব। এখানে ইলিশ মাছ ভাজতেছি, অনেকদিন পর ইলিশ মাছ ভাজতেছি হচ্ছে। ইলিশ মাছ আমরা আর কি বেশি রান্নাই খাই, ভাজাটা কম খাই। তারপরে এখন টাটকা মাছ নিয়ে আসছে। মাঝে তো ইলিশ পাওয়া যাচ্ছিল না, মানে ধরা বন্ধ ছিল। তো ভাবলাম যে তেলে দিয়ে ভয়ও লাগছে তেলের মধ্যে কিছু। তো এখানে ইলিশ মাছ ভাজতেছি, সঙ্গে শুকনো মরিচ ভাজতেছি। অনেকদিন পর ইলিশ মাছ আজকে ভেজে খাবো। অনেকদিন পর ইলিশ মাছও আজকে কেনা হচ্ছে। মাঝে তো ইলিশ মাছ বন্ধ ছিল, পাওয়া যাচ্ছিল না। এখন মাছের মধ্যে সবচেয়ে ইলিশ মাছটাই ভালো লাগে, অন্য মাছগুলো কেন টেস্ট। তো এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করছি। বেগুন সিদ্ধ হয়ে গেছে। আসার সময় বললাম বেগুনও নিয়ে আসলো, যখন ইলিশ মাছ আনতে গেছে। এই যে এখানে ইলিশ মাছ রান্না করা হচ্ছে, আবার বেগুন দিয়েও রান্না করতেছি। আর এখানে একটু ভাজলাম। তো আপনাদের ভাইয়া বললো যে একটু হলো মাছ ভাজে দিও, তো অনেকদিন খাওয়া হয়নি, তো টাটকা মাছ খেতে ভালো লাগে। তো আমি একটু শুকনো মরিচও দিলাম, যেটা ওই যে বিভিন্ন জায়গায় খেতে পাওয়া যায়, মাছের মধ্যে মরিচ ভেজে দেয়। কতটা খাবো জানি না, কিন্তু ভাজলাম। গন্ধটা খুবই সুন্দর উঠছে। তো মাছ ভাজলাম, এখন আর কি তুলে নিচ্ছি। আর সঙ্গে তো আজকে শখ করে মরিচও ভাজছি।
মানে এটা আসলে খাবার চেয়ে বেশি শখ। তো যাই হোক, এভাবে ভেজে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। আর শুকনা মরিচ খাওয়া ভালো না, সেজন্য বেশিরভাগ কাঁচা মরিচটাই খাওয়া হয়। তো শুকনা মরিচের একটা গন্ধ আলাদা রকম, সেটার স্বাদই আলাদা। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন।